উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ঝিনাইদহের কৃতি সন্তান জনাব তারেক রেজা। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি আপনাদের সন্তান, আপনাদেরকে প্রমিস করেছিলাম, আপনারা আশা করেছিলেন আজকে এনসিপির, শুধু এনসিপি না সারা বাংলাদেশের নেতা, জুলাইয়ের অন্যতম নেতা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং হাসনাত আব্দুল্লাহকে আপনারা আশা করেছিলেন। অত্যন্ত অনিবার্য কারণেই, প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও তারা উপস্থিত হতে পারেননি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অনেক অসুস্থ, দোয়া চেয়েছেন আপনাদের কাছে, এবং হাসনাত আব্দুল্লাহ ক্ষমা প্রার্থনা করেছেন। আজকে সংসদে একটি মিটিং আছে, সংসদের অর্থ কমিটির তিনি সদস্য, যেটা কোনোভাবেই স্কিপ করার সুযোগ ছিল না। তো ঝিনাইদহবাসীর কাছে আমার মাধ্যমে তিনি ক্ষমা চেয়েছেন, এবং অতি অচিরেই আমাদের কোনো জনকল্যাণমূলক কোনো একটি প্রোগ্রামে তিনি আপনাদের মাঝে ইনশাআল্লাহ আবার উপস্থিত হবেন। প্রিয় সুধী, আমার প্রিয় ঝিনাইদহবাসী, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার মা বোনেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা দীর্ঘ সময় এখানে বসে আছেন, কষ্ট করছেন, আমি তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে, কথা অনেক বলা যায়, বক্তব্য গরম গরম দেওয়া যায়, কিন্তু your actions speak। আমরা এনসিপি কথাই নয় বরং কাজের প্রমাণে বিশ্বাসী। বড় বড় কথা, মুখস্থ রাজনৈতিক বুলি, সারা রাত চাঁদাবাজি করে সকালে চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান, এইসব গিমিক পলিটিক্স আমরা বাংলাদেশে আর করতে দিতে চাই না। ইনসাফের যে লড়াই, শেখ হাসিনার রাষ্ট্রীয় গুন্ডা বাহিনী এবং তার পোষ্য কুকুর বাহিনীর সামনে অল্প কয়েকজন মানুষ আমরা দাঁড়িয়ে থাকতাম, কখনো পরোয়া করি নাই। 24-এর সেই জুলাইয়ের উত্থানে এই আপনারা যখন লাখে লাখে কোটিতে কোটিতে রাস্তায় নেমে আমাদের বুককে আরো বড় করে দিয়েছেন, তারপরে কি মনে করেন আমরা কোনোদিন ভয় পাবো? ছোটবেলায় যখন কখনো ঝিনাইদহের বাইরে যেতাম, ঝিনাইদহের পরিচয় দিতে লজ্জা পেতাম। কেন? কারণ ঝিনাইদহ একটা কুখ্যাত জায়গা, এখানে সন্ত্রাস অনেক বেশি, এখানে মাদকের পরিমাণ অনেক বেশি, আত্মহত্যা এটা বাংলাদেশের সবার উপরে। এখানে যিনি নগরের দায়িত্বে যিনি মেয়র ছিলেন, তিনি ছিলেন বাংলাদেশের একজন কুখ্যাত গুন্ডা এবং খুনি। আমরা লজ্জা পেতাম। আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনারা পুরোপুরি সেই লজ্জা থেকে মুক্ত হয়েছেন? মানে এখনো কোনো লজ্জার এলিমেন্ট কি আছে? চাঁদাবাজি কি হচ্ছে? জেলা পরিষদে টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য কি চলছে? খাল খননের নামে কোটি কোটি টাকা লুটপাট করে দেশটাকে খাল বানানো কি হচ্ছে? তাহলে তো আপনারা বোধহয় এখনো লজ্জা মুক্ত হন নাই। প্রিয় ঝিনাইদহবাসী, আমাদের স্বাদ অনেক বড়, সাধ্য অনেক কম, সামর্থ্য অনেক কম, আমরা সংখ্যায় কম, কিন্তু আমাদের একটা ছোট বুকে আমরা পুরো বাংলাদেশকে ধারণ করতে পারি। গোটা বাংলাদেশের ইনসাফের লড়াইকে আমরা বুকে ধারণ করতে পারি। আমরা এখানে শহীদ আবু সাইদ, শহীদ রাকিব, শহীদ সাব্বির, শহীদ উসমান হাবির বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। এই ঝিনাইদহ শহরে
যে তিনটা বড় রাক্ষস এতদিন আপনাদেরকে কুরে কুরে গিলে খেয়েছে। 1 নম্বর রাক্ষস হচ্ছে সন্ত্রাস, 2 নম্বর রাক্ষস হচ্ছে দুর্নীতি এবং 3 নম্বর রাক্ষস হচ্ছে মাদক। এই 3 রাক্ষসকে গলা টিপে মেরে ফেলা পর্যন্ত আমরা আমাদের লড়াই ছেড়ে যাব না ইনশাআল্লাহ। আমরা নির্বাচিত হব কি হব না সেটা আমাদের কাছে ম্যাটার করে না, আমরা আপনাদের দোয়া পেলাম কিনা সেটা আমাদের কাছে ম্যাটার করে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা আমাদেরকে সমালোচনা করে, আমাদের প্রশংসা করার দরকার নেই, শুধু ভুল হলে সমালোচনা করে সঠিক পথে আমাদেরকে রাখেন। আমরা আপনাদের খাদেম, আমরা আপনাদের সেবক হতে এসেছি, আপনাদের কোনো শাসক প্রশাসকতা হইতে আসি নাই। কাজে আমরা কখনো চাটুকারিতা আশা করি না, আমরা কখনো প্রশংসা আশা করি না, আমরা কখনো বড় বড় কথা আশা করি না। আমাদের সমালোচনা করেন, আমাদেরকে গালি দেন, তবু কোনো সমস্যা নেই, শুধু এনশিওর করেন 2024 সালে তার আগে থেকে যে লড়াইটা আপনাদের জন্য আমরা লড়াই শুরু করেছিলাম, সেই লড়াই থেকে যেন আমরা কখনো কখনো বিচ্যুত না হই। আপনাদের কাছে আমি শুধু এতটুকু দাবি রেখে আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। আবারও ক্ষমা চাইতে দিচ্ছি, দীর্ঘ সময় ধরে যারা বসে কষ্ট করেছেন, এই ছোট্ট ছোট্ট সোনামণিরা আজকে জুলাই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন এবং যারা বিজয়ী, তাদেরকে এখনই তাদের বিজয়ীদেরকে ডেকে নেওয়া হবে, পুরস্কার বিতরণ করবেন। আমাদের 2 জন সংসদ সদস্য উপস্থিত আছেন, সারা বাংলাদেশের জনগণের নেতা, আমার নেতা আক্তার হোসেন এবং ডাক্তার মাহমুদ মিতু সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে আমাদের বিজয়ীরা পুরস্কার গ্রহণ করবেন।